আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ও 28 ব্যাচের স্টুডেন্টরা তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা ঠিক কিভাবে যারা খুব স্বল্প সময়ে 4 মাসের মধ্যে তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের একটা গোছালো প্রস্তুতি নিতে পারবে। এই নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা ঠিক কিভাবে এই 4 মাসে অর্থাৎ যারা 27 সালের আহ অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো তাদের বার্ষিক পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে 80 পাওয়া এবং যাদের 28 সালে তাদের খুব শীঘ্রই এসএসসি পরীক্ষা হবে তাদের এই স্বল্প সময়ে কিভাবে ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গোছালো প্রস্তুতি নেবে এই নিয়ে আজকের ভিডিওটি। তো চলো শুরু করা যাক। তো আমাদের এই 4 মাসে আমাদের লক্ষ্য কি থাকবে সেটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 80 মার্কের মতো ওঠানোর একটা সুন্দর গাইডলাইনমূলক ধারাবাহিক ভিডিও থাকবে। এবং আমি তোমাদের এই 4 মাসে তোমাদের এই গ্রামারের যে 9টি টপিক আছে সেই টপিকটা সম্পূর্ণরূপে শেষ করে দেবো A to Z। এবং শেষ করার পর তোমাদের বেসিক কিছু রুলস পড়াবো এবং তোমাদের যে বিগত সালে যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো সবকিছু আমরা এই 4 মাসে শেষ করব। এবং তোমাকে যে দুর্বল টপিকগুলো সেগুলো আমাদের লক্ষ্য থাকবে খুবই শক্তিশালী করা। তো আমরা তোমাদের বলতে চাই যে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে ঠিক গ্রামারের অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রে কি কি টপিকে পরীক্ষা হয়ে থাকে সেগুলো যে 1 নম্বর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লুজ যাকে বলা হয়, তারপর সাবস্টিটিউশন টেবিল আর রাইট ফর্ম অফ ভার্ব, 4 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, 5 নম্বরে ট্যাগ কোশ্চেন, 6 নম্বরে সাফিক্স এন্ড প্রিফিক্স, 7 নম্বরে হচ্ছে প্রিপোজিশন, 8 নম্বরে কানেক্টর এবং 9 নম্বরে হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। আমরা এই সবগুলো টপিকেই খুব সুন্দরভাবে শেষ করব। তো এই জন্য তোমাদের কিছু কাজ করতে হবে, যে তোমাকে একটা সুন্দর কাগজ নিতে হবে। এই কাগজটা তোমরা কেন নেবে একটুবার বলতেছি। তো সেই কাগজে নিয়ে তোমরা কাগজটা দিবে ভাগ করবে যেমন কমপ্লিটেড এবং নট কমপ্লিটেড, অর্থাৎ তোমাদের কোন কোন টপিকগুলো পড়া হয়েছে এবং কোন কোন টপিকগুলো পড়া হয় নাই। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ এখানে বলতে পারি, ধরো তুমি এই ট্যাগ কোশ্চেন শেষ করছো, প্রিপোজিশন শেষ করছো, সাবস্টিটিউশন টেবিল শেষ করছো এবং পাঞ্চুয়েশন মার্ক শেষ করছো। অর্থাৎ তুমি বিগত যে 6 মাসে যারা 27 সালে 9-এ পড়তেছো বা 27 সালে পরীক্ষা দেবা, এই 26 সালে 9-এ পড়তেছো এবং 27 সালে যারা 10-এ উঠবা, অর্থাৎ তোমরা কিছু কিছু টপিক তো পড়ছো। তো তোমাদের উচিত যে তোমাদের কোন কোন টপিক গুলো পড়া হয়েছে এবং কোনগুলো টপিক পড়া হয়নি সেগুলো মার্ক করে বের করা। ধরো তোমার ট্যাগ কোশ্চেন পড়া হয়েছে, প্রিপোজিশন পড়া হয়েছে, তারপর হচ্ছে সাবস্টিটিউশন টেবিল পড়া হয়েছে এবং পাঞ্চুয়েশন পড়া হয়েছে। আর তুমি যেগুলো পড়ো নাই, যেমন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পড়ো নাই, রাইট ফর্ম পড়ো নাই, তুমি আলাদা করবা। এখন তোমাকে তুমি বলতে পারো আমি কেন এই পদ্ধতিটা অনুসরণ করব। তো এই জন্য এক কথা তোমার নিজের উইক পয়েন্টটা সহজে বোঝা, অর্থাৎ তুমি কোন কোন টপিকে ভালো আর কোন কোন টপিকে ভালো না সেটা সহজে বের করা। এর ফলে হবে কি তোমার নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে আমি এই টপিকগুলো পারি, এই টপিকগুলো পারি না, এই টপিকগুলো আমাকে পড়তে হবে। তারপর তোমার পড়ার যে একটা নির্দিষ্ট রোড ম্যাপ সেটা পরিষ্কার দেখা যাবে যে তুমি এই টপিকগুলো পারতেছো, এই টপিকগুলো পারতেছো না। আর তোমার সময়টা একটু কম নষ্ট হবে, বুঝছো? তো এখন 7 নম্বর পয়েন্ট আছে উইক পয়েন্টে কিভাবে শেষ করবে, তো যে যে টপিকগুলো তুমি পারো না সেগুলো তুমি কিভাবে দ্রুত শেষ করবে। এজন্য তোমাকে কিছু বেসিক রুলস পড়তে হবে, তোমাকে রেগুলার ভোকাবুলারি পড়তে হবে এবং প্রিভিয়াস যে পুট কোশ্চেনগুলো বারবার সমাধান করতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে। তো আমরা এই 4 মাসের একটা রুটিন তৈরি করছি। তো প্রথম মাসে হচ্ছে আমরা বেসিক রুলস গুলো পড়াবো। তো মাস 2 হচ্ছে তোমাদের টপিক প্র্যাকটিস করাবো। মাস 3 তোমাদের বোর্ড কোশ্চেন পড়াবো এবং 4 নম্বর মাসে তোমাদের রিভিশন প্লাস মডেল টেস্ট গুলো পড়াবো। তো আমাদের প্রথম মাসে আমরা পড়াবো তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম ভার্বে তোমাদের কি কি পড়াবো, যেমন হচ্ছে বেসিক রুলস পড়াবো, টেন্স পড়াবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবো, প্রিভিয়াস বোর্ড প্রশ্ন সমাধান করাবো এবং প্রতিদিন তোমাদের প্র্যাকটিস দেবো। তো তোমাদের ডেইলি রুটিন কি, তোমাদের ডেইলি রুটিন হবে এরকম যে তোমাদের যে চার্ট করতে বলছি সেই চার্টের যে টপিকগুলো তুমি পারো না প্রতিদিন একটা টপিক পড়বা। আর ওই টপিকটা তুমি 20 থেকে 30 মিনিট রুলস মুখস্থ করবা, রুলস পড়বা, আর 30 মিনিট প্র্যাকটিস করবা, আর 10 টপিকের বোর্ড প্রশ্ন করবা এবং ভুলগুলো বারবার রিভিশন করবা। এই 4টি পদ্ধতি তুমি ফলো করলে তো ওই টপিকটা তোমার পুরোপুরি আয়ত্তে চলে আসবে। তো তোমাদের সাকসেস ফর্মুলা কি এখানে বলা আছে যে আইডেন্টিফাই উইক টপিকস, তারপর লার্ন বেসিক রুলস, প্র্যাকটিস ডেইলি, সলভ বোর্ড কোশ্চেন, রিভিশন। অর্থাৎ এই যে এই ধাপটা তুমি ফলো করতে পারো তাহলে তোমাদের খুব সহজেই তুমি ভালো কিছু করতে পারবে। তো আমি একটা ফাইনাল মেসেজ তোমাদের দিতে চাই যে নিজের দুর্বলতা শনাক্ত করো এবং প্রতিদিন একটু একটু করে পড়ো, তাহলে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবে না, ধারাবাহিক অনুশীলনে তোমাকে 80 মার্ক নম্বর এনে দিবে।
অর্থাৎ তুমি যদি রেগুলার পড়ো এবং নিজের দুর্বল উইক পয়েন্টটা প্রতিদিন স্ট্রং করো, তাহলে তুমি খুব সুন্দরভাবে তোমার উইক পয়েন্টটা এড়িয়ে চলবে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।